জঙ্গিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার করুণ অবস্থা, পানীয় জলের সমস্যা এবং পর্যাপ্ত আলোর অভাবে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে জুম্মা মসজিদের আশেপাশের এলাকায় রাত্রিবেলায় অন্ধকার নেমে আসে, যার ফলে নামাজ পড়তে যেতে সমস্যায় পড়ছেন মুসল্লিরা। এই সমস্যাগুলির প্রতিবাদে এলাকাবাসীরা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধির বক্তব্য, বিক্ষোভকারীদের অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, আমরা কাজ শুরু করতে গিয়েছিলাম, কিন্তু কিছু মানুষ কাজ করতে বাধা দেয়। যদিও এই দাবি মানতে নারাজ গ্রামবাসীরা। তাদের পাল্টা অভিযোগ, সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জঙ্গিপুরের বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এখন দেখার, প্রশাসন এই সমস্যার সমাধানে কত দ্রুত পদক্ষেপ নেয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। প্রথমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাবো এবং সমস্ত মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা, যে কথাটা যারা বলছে এখন সামনে ইলেকশন আছে বলে এটাকে একটা ইস্যু করছে, ইস্যু মাত্র, যারা দু চারটা আছে ওই ইস্যু মাত্র। কারণ ওখানে দুবার মাল পড়েছে, মাল পড়ে ওরা কাজ করতে দেয়নি, ওখান থেকে মাল উঠে গেছে, এটা সবাই জানে। ওখানে মাল পরে উঠে দিয়েছে। এখন সামনে যেহেতু ইলেকশন, সেই ইলেকশনকে কোনো মানুষকে ব্যবহার করার জন্য এই জিনিসটা ওরা ইস্যু তুলেছে, এছাড়া কিছু না। লাইট যারা দুয়ারে সরকারে লিখিয়েছিল, যেখানকার যেটুকু আবাসের লাইট দুটো কবরস্থানই লাগানো হয়েছে এবং কবরস্থানের রাস্তাতে, অন্য কোনো জায়গায় লাগানো হয়নি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যেটা কবরস্থানের রাস্তা, সেই রাস্তাতে একমাত্র লাগা হয়েছে, আর দুটো অক্ত মসজিদ আছে, এই অক্ত মসজিদ দুটোতে লাগা হয়েছে, তাছাড়া কোনো জায়গাতেই লাগা হয়নি। এখানে কোনো আমাদের এখানে কোনো দেখা হয় না যে কে শত্রু কে মিত্র, এখানে দেখা হয় না। সবকে নিয়ে চলার মানসিকতা আমার আছে এবং সঙ্গে, এবং রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে আছে, সম্ভবত ঈদের পরই কাজটা শুরু হবে। আমরা যেটা দেখলাম, লাইট পুলের ওপরে লাইট অনেক দিনের ছিল, কিন্তু সে আলোটা বাদ হয়ে গেছে। আমরা লাইটটা দেখলাম ওখানে গিয়ে, সেখানে জুম্মা মসজিদ রয়েছে। হ্যাঁ, আর জুম্মা মসজিদের চলাফেরার মতন রাত্রে যাবে, সে ওখানকার জনগণ দাবি করছেন আপনারা? না শোনেন, যদি লাইট থাকে সব পলি লাইট আছে। রিসেন্ট 4 দিন আগে লাইট লাগিয়ে গেছে, 4-5 দিন হলো লাইট লাগিয়ে কমপ্লিট করে গেছে। রোজার মাস আমরা সেইভাবে লাইটও লাগিয়েছি এবং প্রতিটা বাল্ব আমরা দেখেছি, মানে কাট আউট লাগিয়ে আমরা যেটা কেটেছিল সেটা লাগিয়ে দিয়েছি। কারো ওখানে দল দেখা হয় না, কিছু দেখা হয় না। এগুলো সব মানে একদম ভিত্তিহীন কথা। পানীয় জলের দাবি, পানীয় জলের সমস্যা আমাদের এখন কাজ চলছে। পৌরসভার মধ্যে আমাদের মধ্যে একটা মানে আর কি চলছিল, কেসের মাধ্যমে চলছিল। এসডিওর ম্যাটার ছিল এবং কাউন্সিলরের ম্যাটার ছিল, সেটা এখন হয়তো স্বাভাবিক হয়ে গেছে, এখন কাজ শুরু হবে। এখন যে পূর্ণ ক্ষমতায় ফিরে পেয়েছেন আপনারাও, চেয়ারম্যান, কতটা কাজ এগাবে? কাজ কিন্তু কতটা এগাবে, এখন সামনে ইলেকশন, এই 2 মাস তো কাজ হবে না, কিন্তু ওই রাস্তাটা হবে, যেটা রাস্তাটার কথা বলেছে সেই রাস্তাটা হবে। আর তাছাড়া তো অনেকগুলো কাজ হলো, তো এসডিওর মাধ্যমে কাজ হয়েছে, না হওয়া নয়। যেগুলো আমাদের পাড়ায় সমাধানের কাজ দিদি দিয়েছিলেন, সেই কাজগুলো তো হয়েছে। যেগুলো দিদি কথা দেয় সেই কথাগুলো আমাদের হয়। যুবশ্রী সবাই পেয়েছে বলতে পারবে না, এখনো ফর্ম ফিল আপ চলছিল, ইলেকশনে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেল। অনেকের টাকা ঢুকেছে, অনেকের কাজ হয়তো চলছিল রানিং অবস্থায়, এটা তো আছেই দিদির। আমার নাম হুমায়ুন শেখ, এক্স কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের প্রতিনিধি।